নাটকটা তো বেশ জমে উঠেছে মনে হচ্ছে। ইভি আর কপুর দেবীর মধ্যে এই ঝগড়াটা আরো বাড়ুক। কেন শুনবো আমি তোর কথা? তুই কেন? অন্য যে কেউ বললেও আমি গুহ ফার্মা কোনোদিনও জয়েন করব। যেদিন এই শোয়েব আমার মাকে সম্মান দিয়েই বাড়িতে ফিরিয়ে আনবে, যেদিন মায়ের কাছে ক্ষমা চাইবে, একমাত্র সেদিন আমি গুহ ফার্মা জয়েন করবো, নইলে নয়। আমি তো বলে দিয়েছি। আপনার মা বললেও নয়, আপনার মা যদি আজকে এখানে থাকতেন তাহলে তো উনিও আপনাকে একই কথা বলতেন পাচক মশাই। জানেন তো, আমি পিসির মুখে অনেকবার শুনেছি, যখনই বাড়িতে কোনো বিপদ হতো আপনার মা সবার আগে এগিয়ে যেতেন। আপনার মা বললেও আপনি যোগদান করতেন না? করতাম, ডেফিনেটলি করতাম, কিন্তু তার জন্য মাকে বাড়িতে থাকতে হতো। যে বাড়িতে আমার মা নেই, সেই বাড়ির ব্যবসায় যোগ দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আর একটাও কথা আমি তোর থেকে শুনতে চাই। এনাফ। আমি তোকে সহ্য করতে পারছি না। প্লিজ প্লিজ চলে যা। লিভ। জাস্ট লিভ। আমি হেরে গেলাম। কর্তা তোর এই সামান্য চাটুকু আমি পূরণ করতে পারলাম না। দাঁড়া। এদিকে এনে ফার্স্ট এড করে নে। আমার কিছু প্রয়োজন নেই। কেন? কেন প্রয়োজন নেই? কেন? কারণ আমাকে গিল্ট ফিল করাতে চাস, তাই তো? আমার তোর প্রতি কোনো গিল্ট ফিলিং হয় না। তুই আর এইচএফ মিলে আমার পার্সোনালিটি চেঞ্জ করে দিচ্ছিস। আমি মানুষ হিসেবে চেঞ্জ হয়ে যাচ্ছি। যা যা করি না, যা যা বলি না, সেগুলো সব করতে শুরু করেছি আমি। জাস্ট লাগিয়ে নে। জাস্ট ডু দ্য ফার্স্ট এড। আমার লাগবে না বললাম তো। তোমার হার্বাল মেডিসিন দরকার, তাই না? এই সময় তো হবে না, হবে না তো এই সময়। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।